হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন কোরিয়ান ড্রামার ফার্স্ট এপিসোডের স্টোরি এক্সপ্লেনেশন করব। তো ড্রামাটির নাম হলো টু মাই স্টার। তো চলো শুরু করছি। এপিসোডের শুরুতেই এই ড্রামার ফার্স্ট মেন লিড কাং সোজুনকে দেখানো হয়, যে একজন খুবই পপুলার অ্যাক্টর এবং অনেক পপুলার হওয়ার কারণে কিছু কন্ট্রোভার্সিতেও জড়িয়ে পড়ে এবং এর ফলে তার পপুলারিটিও নষ্ট হতে থাকে। তো রিসেন্ট একটা ও ভার্সিটিতে জড়িয়ে পড়ে। তো এর জন্য রিপোর্টাররাও ওর পেছনে পেছনে ঘোরে। রিপোর্টারদের হাত থেকে বাঁচার জন্য ওর ম্যানেজার খুব সকালেই ওকে জানিয়ে দেয় যে সমস্ত জিনিস প্যাক করে নাও এবং রেডি হয়ে যাও, রিপোর্টারদের আসার আগেই আমরা বেরিয়ে পড়ব। কিন্তু রিপোর্টাররা তবুও খুব সকালেই চলে আসে, কিন্তু ওর ম্যানেজার ওকে নিয়ে বেরিয়ে আসতে সফল হয়। আর রাস্তায় বলে যে তুমি ওই আর্টিকেলটি পড়েছো? তো সোজুন বলে যে কিছু খারাপ জিনিসই লেখা থাকবে নিশ্চয়ই। তো ম্যানেজার বলে যে চিন্তা করো না, রিপোর্টারদের আসার আগেই তোমাকে আমি অফিসে নিয়ে যাব। কিন্তু সোজুনের ওয়াশরুম যাওয়ার ছিল, কিন্তু ওরা রাস্তায় কোনো ওয়াশরুম খুঁজে পায় না। তখন সোজুনের ওই একটা রেস্টুরেন্টের দিকে নজর যায়। তো এখানেই আমরা আমাদের এই ড্রামার সেকেন্ড মেন লিড হান জিউকে দেখি, যে ছিল খুবই সিরিয়াস, ডিসিপ্লিন এবং শান্ত একজন শেফ। তো সোজুনের থেকে একদমই আলাদা। তো সোজুন ওই রেস্টুরেন্টটিতে যায়, কিন্তু তখন ওই রেস্টুরেন্টটি ঠিকভাবে খোলেনি। কিন্তু তবুও ও বলে যে আমাকে কিছু হেলদি আর তাড়াতাড়ি তৈরি করা হয় এমন একটি ডিশ বানিয়ে দাও। আরও ওয়াশরুমে চলে যায়। আর এদিকে জিউ একটা সুন্দর ডিশ বানিয়ে দেয়। কিন্তু সোজুন যখন আসেও বলে যে সরি, এটা আমার মর্নিং রুটিন। আর জিউ ওকে খাবারটা দেয়, কিন্তু ওর খাবার খাওয়ার তো কোনো মোটিভ ছিল না। ও বিল পে করে আর বলে যে তুমি তো ব্রেকফাস্ট করোনি, তাহলে এটা তুমি নিয়ে নাও, মানে ওই খাবারটা নিতে বলে। আর ওখানে ডিম দেওয়া ছিল, তো যেটা সোজুনের পছন্দ না। জিউ বলে যে ঠিক আছে, আমি তাহলে কিছু স্যালাড প্যাক করে দিচ্ছি। তো সোজুন বলে যে না ঠিক আছে, আমার লাগবে না, আরও চলে যেতে নেয়। এদিকে জিউ বলে এই যে শুনুন। সোজুন ভাবে যে ওর হয়তো ফটো তুলতে ইচ্ছে করছে বা অটোগ্রাফ লাগবে, তাই ও সোয়াগ নিয়ে আসে আর বলে যে আমি ফটো তো তুলতে পারবো না, আমি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি। কিন্তু জিউ সোয়াগ নিয়ে বলে যে আমার লাগবে না, যদি নাই খাবে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যান। সোজুন তো এম্বারেস ফিল করে আর ওর ওখান থেকে চলে যায়। এদিকে অফিসে দেখানো হয় যে ওর বস বলছিল এগুলো কি, আমি আরেকটা ডেটিং স্ক্যান্ডাল ডিল করে নিতাম, কিন্তু তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কেন লড়াই করেছো। তো নেক্সট সিনে আমরা দেখি যে জিউ তার রেস্টুরেন্টে কাজ করছিল, তখনই রিপোর্টার আর তার কো পার্টনার আসে। তো আর মিনসুকের কথা জিজ্ঞেস করে, মানে মিনসুক হলো ওই ম্যানেজার, আর এরা একে অপরকে চেনে। তো নেক্সট সিনে আমরা দেখি যে সবাই সিসিটিভি ফুটেজটা দেখছিল, মানে ম্যানেজার, বস আর সোজুন। তো আসলে কি হয়েছে এটা বোঝার চেষ্টা করছে, কিন্তু সোজুন বলে আমি কিছুই করিনি। ও তখন ইয়াং ইনুকে ফোন করে। ইয়াং ইনু মানে সোজুনের ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ড আর প্রতিদ্বন্দ্বীও, কিন্তু ও ওকে ধোকা দেয়। ও ধোকা দিয়ে ওর ফোনই তোলে না। বস বলে যে প্লিজ কি হয়েছে এক্স্যাক্টলি আমাকে বলো। সোজুন বলে আমি জানি না, আমি সত্যিই কিছু করিনি, আমি ওকে মারিনি। তো বস অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। সোজুন বলে আমি এমন একটি সলিউশন বার করবো যাতে সবাই হ্যাপি হয়ে যাবে। এদিকে আমরা জিউকে দেখি, যার দিন খুবই খারাপ যায়। আচ্ছা, পরে দেখি যে জিউ যখন শাওয়ার নিচ্ছিল তখন অনেকবার ওর ফোন বাজছিল, কিন্তু ও বুঝতে পারে না। এবং পরে ও বুঝতে পারে যে কেউ একজন ওর ঘরের ভেতর ঢুকেছে। আর ও যখনই পেছন থেকে মারতে যাবে, তো ওটা সোজুন ছিল। সোজুন যখনই বলে যে আরে তুমি তো ওই রেস্টুরেন্টের ছেলেটা না, তখন জিউর টাওয়ালটা খুলে যায়। সোজুন তো লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু জিউ জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সোজুন বলে আমার মনে হয় তোমাকে কেউ খবর দেয়নি যে আমি কিছুদিন এখানে থাকবো। জিউ তো অবাক হয়ে যায়, কই আমাকে তো কেউ কিছু বলেনি।
সজল বলে, তুমি চাইলে তোমার ঘরের মালিককে কল করে নিতে পারো। আর হ্যাঁ, আজকে আমাদের দুবার দেখা হলো, এটা নিশ্চয়ই ভাগ্যের খেলা। জিউ বলে, না, আজকে আমার সব থেকে বাজে দিন ছিল। আর এখানে এই এপিসোডটি এন্ড হয়ে যায়। থ্যাঙ্কস ফর লিসেনিং গাইস। তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ। আর হ্যাঁ, তো আমি কি দ্য হাই স্কুল ফ্রেন্ডলির ড্রামাটি কন্টিনিউ করব কি করবে না ওটাও জানিও। থ্যাংক ইউ।